সারাদিন কাজকর্ম করার পরেও বিকেল দিক দিয়ে একটু বসে থাকতে ইচ্ছা করে না। শুধু মনে হয় যেন কিছু একটা করি, কিছু একটা বানাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। প্রথমেই বলে নেই, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি অনেক বেশি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থেকে যেতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে ব্লগটি শুরু করা যাক। প্রতিদিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ রান্নাবাড়ার কাজ শেষ না করলে মনে হয় যে অনেক বড় ঝামেলা রয়ে গিয়েছে। রান্নার কাজটা আগেভাগে করে ফেললে আমার কাছে ঝামেলাটা অনেক কম লাগে, তারপর টুকিটাকি কাজকর্ম আস্তে ধীরে করতে থাকি। তো আমি গ্যাসের চুলার এক সাইডে মাছ ভাজতে দিয়েছি, আরেক সাইডে হচ্ছে আলুটা ভাজি করে নিচ্ছি। যে গ্যাসের চুলার মধ্যে হচ্ছে দুদিক থেকেই রান্না করা যায়, তো ওইসব গ্যাসের চুলার মধ্যে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কারণ একদিকে একটা বসালে আরেকদিকে আরেকটা আইটেম বসিয়ে দেওয়া যায়। ২টা আইটেম দেখা যায় একসাথে হয়ে যায়। তো আমাদের গ্যাসের চুলার মধ্যেও হচ্ছে ২টা সাইডেই রান্না করা যায়। তাই আমি হচ্ছে এক সাইডে মাছগুলো ভেজে নিয়েছি, আরেক সাইডে আলুটা ভাজি করে নিয়েছি। এখন হচ্ছে তরকারিটার জন্য এই কড়াইটার মধ্যে হচ্ছে বাগার দিয়ে অন্য একটা পাত্রের মধ্যে আমি তরকারিটা ঢেলে নিয়েছি। আর আমার এখানে তরকারিটা প্রায় হয়েই গিয়েছে। এখন শুধু মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে নামিয়ে ফেলবো। তো রান্নাবাড়া শেষ। তারপর এখন আমার কিচেন রুমটা পরিষ্কার করলে আমার কিচেন রুমের সব কাজকর্ম শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে নিজে ফ্রেশ হয়ে তারপর নামাজ পড়ে খাওয়া-দাওয়া করব। তারপর সারাদিনের কাজকর্ম শেষ করে বিকেল দিক দিয়ে একটু ফ্রি হয়ে বসিয়েছিলাম। তারপর মনে হচ্ছিল যেন কিছু একটা বানাই, কিছু একটা করি। তো ভাবতে হঠাৎ করে আমগুলো আমার চোখে পড়ে। তারপর ভাবলাম যে আমগুলো দিয়েই কিছু একটা বানিয়ে ফেলি। আর এখন আমি আমগুলো দিয়ে আমের জুস তৈরি করব। তাই প্রথমে আমগুলোকে ধুয়ে নিচ্ছি। এই আমগুলো মোরের বাবা কয়েকদিন আগে নিয়ে আসছিল। তখন হচ্ছে আমগুলো কাঁচা ছিল আর অনেক চুকা লাগতো। তাই আমি খাইনি, রেখে দিয়েছি পাকার জন্য। তো কয়েকদিন রাখার পরে এখন দেখি পেকে গিয়েছে। তাই এখন এই পাকা আম দিয়ে আমি আমের জুস তৈরি করব। আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম। এখন এই আমগুলোকে ছোট করে টুকরো করে কেটে নিব। তো এখানে আমি আমগুলোকে সুন্দর করে ছোট করে কেটে নিয়েছি, আর আমের বোড়াটা আমি আলাদা করে রেখেছি। দেখুন আমি এই সাইজের করে কেটে নিয়েছি আমগুলোকে। এখন এই আমগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য আমি এখানে আমার ব্লেন্ডারটা বের করে নিয়েছি। আমার হচ্ছে ব্লেন্ডারটা সুন্দর করে প্লাস্টিকে ভরে তারপর রেখে দিয়েছে আমার শাশুড়ি। আসলে জিনিসের যত্ন করলে সেই জিনিসটা কিন্তু অনেক দিন ধরে টিকে। অযত্নে পড়ে থাকলে কোনো জিনিসই কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে না। আর এই ব্লেন্ডার মেশিনের সাথে হচ্ছে ৩টা ব্লেন্ডার মেশিন আছে। একটা হচ্ছে বড় আর ২টা হচ্ছে ছোট। তো আমি ছোটগুলোর মধ্যে ব্লেন্ডার করব না। আমি আজকে হচ্ছে বড়টার মধ্যেই ব্লেন্ড করব। আর এদিকে আমি হচ্ছে আমের ব্যাটাটাকে ছাকার জন্য একটা ছাঁকুনি আর একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমগুলোর সাথে একটুখানি পানি মিশিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিব। তো আমার এখানে আমগুলোকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন দেখুন এটার ঘনত্বটা কেমন হয়েছে। এত পাতলা করিনি, এত ঘনও করিনি। এখন আমের ব্যাটারটাকে সুন্দর করে একটু ছেঁকে নেব। কারণ হচ্ছে আমি যে আমগুলো নিয়েছি এই আমগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণে আঁশের মতো ছিল। তো আপনাদেরটা যদি আঁশ কম থাকে তারপর একটু ছেঁকে নিলেই ভালো। সুন্দর একটা স্মুথ একটা টেক্সচার আসে। আর খেতেও আশা করি ভালোই লাগবে। কারণ হচ্ছে আঁশগুলো তো মুখে লেগে থাকলে আর ভালো লাগবে না। আর যদি কোনো ধরনের আঁশ না থাকে তাহলেই তো খেতে ভালো লাগবে, তাই না? আর আমিও এই প্রথমেই হচ্ছে আমের জুস তৈরি করছি। এর আগে আমার কখনো আমের জুস তৈরি করা হয়নি। তাই এটার প্রতি আমার অভিজ্ঞতা একটু কমই ছিল। তাই হচ্ছে আজকে একটু প্র্যাকটিস করে দেখি যে কেমন হয়। এখানে আমি টক মিষ্টি আম নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু মিষ্টি আম নেওয়ার জন্য, তাহলে বেশি ভালো হবে। তো আমি এখানে আমগুলোকে ভালোভাবে একটু ছেঁকে নিচ্ছি যাতে করে আঁশগুলো আর না থাকে। এই যে দেখুন আমার এখানে হচ্ছে ব্যাটারগুলোকে ছেঁকে নেওয়ার কারণে কতগুলো আঁশ বের হয়েছে। তো যদি না ছেঁকতাম তাহলে কিন্তু আঁশগুলো আর বের হতো না। তখন হচ্ছে মুখের মধ্যে বাজতো। তো তখন খেতে কিন্তু ভালো লাগতো না। ব্যাটারটা সম্পূর্ণভাবে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আঁশগুলো অনেকটা পাত্রের মধ্যে ফেলে দিচ্ছি। আর এখন আমি যে ব্যাটারটাকে ছেঁকে নিচ্ছি এটার মধ্যে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি। তো দেখুন এই ব্যাটারটা কত পরিমাণে ঘন হয়েছে। তো সবগুলো আম দিয়ে কিন্তু আমি এখন জুস তৈরি করব না। এখন হচ্ছে অর্ধেক পরিমাণ আম দিয়ে জুস তৈরি করব। আর বাকি অর্ধেকটা আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিব। কারণ এতগুলো জুস খাওয়া হবে না। তাই আমি অর্ধেকটা যতটুকু নিয়েছি ততটুকুই আমাদের জন্য যথেষ্ট। তাই হচ্ছে বাকি অর্ধেক পরিমাণেরটা আমি হচ্ছে ব্লেন্ড করে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিব। তাহলে পরবর্তীতে আবার যখন ইচ্ছে করবে তখন বানিয়ে খেতে পারবো।
তো এখন যে আমগুলো আমি ব্লেন্ড করছি এগুলো আমি সংরক্ষণ করে রেখে দেব। তাই হচ্ছে এর মধ্যে আমি ১ ফোঁটা পানিও মিশাইনি। তো এগুলো আমি আলাদা একটা পাত্রের মধ্যে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে ব্যাটারটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমি একটা আইসক্রিমের বক্স নিয়েছি। এর মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আর এই ব্যাটারটার সাথে কিন্তু আমি কোনো ধরনের কোনো কিছু মেশাইনি। লিকুইড দুধও মেশাইনি, চিনিও এড করিনি, তারপর লবণ কিছুই দেইনি। পরে যখন জুস তৈরি করতে ইচ্ছা করবে তখন শুধু এটাকে বের করে তারপর ওই সবগুলো এড করে নিলেই হয়ে যাবে। তো এটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। তারপর এদিকে আমাদের আমের জুসটা তৈরি করার জন্য আমি এখানে হচ্ছে গুঁড়া দুধ নিয়েছি ২ প্যাকেট। তো আমার এখানে লিকুইড দুধ ছিল না, তাই আমি গুঁড়া দুধটা ইউজ করছি। যদি আপনাদের কাছে লিকুইড দুধ থাকে তাহলে আপনারা লিকুইড দুধ দিবেন। লিকুইড দুধটা ব্যবহার করলে একটু বেশি মজা লাগবে। এখানে আমি ১ গ্লাস নরমাল পানির মধ্যে হচ্ছে গুঁড়া দুধগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে হচ্ছে আমের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার উপর ঢেলে দিব। কারণ এমনিতেও আমাদের আমের ব্যাটারটা অনেক পরিমাণে ঘন হয়েছিল। তো এত ঘন তো আর জুস খাওয়া যাবে না। তাই হচ্ছে আমি একেবারে গুঁড়া দুধটাকে হচ্ছে পানির মধ্যে মিশিয়ে লিকুইড দুধের মতোই বানিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমি আমের ব্যাটারটাকে একটা বড় পাতিলার মধ্যে ঢেলে নিয়েছি। কারণ হচ্ছে একটু লাড়া দিতে অসুবিধা হবে। তাই পাতিলার মধ্যে নিয়ে নিয়েছি যাতে লাড়া দিতে কোনো অসুবিধা না হয়। তারপর গুঁড়া দুধের মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে এগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি আরেকটুখানি পানি এড করে নিলাম। কারণ আমার কাছে অনেক বেশি ঘন লাগছিল। তাই আরেকটুখানি পানি দিয়ে একটুখানি পাতলা করলাম। আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে হচ্ছে লিকুইড দুধ দিয়ে ঘনত্বটা কমাতে পারেন। তারপর এর মধ্যে আমি একটুখানি চিনি এড করে দিচ্ছি। প্লাস্টিকে একটুখানি চিনি ছিল তো অতটুকুই দিয়ে দিচ্ছি। ১ টেবিল চামচের মতো হবে। তো আমগুলো কিন্তু এমনিতেও অনেক মিষ্টি ছিল। তারপর আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি চিনিগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর একটুখানি খেয়ে দেখবো যে কেমন হয়েছে। খেয়ে দেখি যে কি যেন একটা মিসিং লাগছে। তারপর ভাবলাম যে একটুখানি লবণ দিয়ে দিই। তাহলে হয়তোবা ভালো লাগতে পারে। তাই একটুখানি লবণ দিয়ে দিলাম। আর এই তো হয়ে গেল আমাদের মজাদার আমের জুস। আর এভাবে ঘরেই যদি স্বাস্থ্যসম্মতভাবে আমের জুস তৈরি করা যায় তাহলে আর বাইরে থেকে বাচ্চাদেরকে কিনে কেন খাওয়াবো বলেন? আর এই ঘরে তৈরি আমের জুসটা থেকে তো বাচ্চারা একটু হলেও পুষ্টি পাবে, কিন্তু বাইরে থেকে কিনে আনা জুস তো বাচ্চারা পুষ্টি পাবেই না, উল্টো ক্ষতি হয়। যাই হোক, এখন আমি আমের জুসের মধ্যে ৪ টা আইস কিউব দিয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা লাগে আর একটু স্বাদটা বেড়ে যায়। আর এই তো জুসটাকে খাওয়ার জন্য পুরোপুরি রেডি করে ফেললাম। এখন আমি আমার ছোট ভাইকে এটা খেতে দিয়ে টেস্ট করতে দেব। আর এদিকে দেখুন আমার ছেলেও জুসটা অনেক পছন্দ করেছে। তো ওর জন্য ভেবেছি যে কয়েকদিন পর এরকম করে বানিয়ে রাখবো। তো আপনারা চাইলে বাচ্চাদেরকে জুস বানিয়ে এভাবে খাওয়াতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।